এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারির মাধ্যমে এসপিওসিদের পদায়ন করা হবে। ৪৭,০০০ ভোট কেন্দ্রে দেয়া হবে একটি করে বডি ক্যামেরা। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই যেন জোর হাওয়া বইছে নির্বাচনী পালে। স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। সুষ্ঠুভাবে সেই ভোট সম্পন্ন করতেই বুধবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয় সচিবালয়ে। এতে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার কিছুদিন আগে লটারির মাধ্যমে হবে এসপিওসিদের পদায়ন। এটা একটা লটারির মাধ্যমে করে দিব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। সবাইকে প্রশিক্ষণ দেওয়ার পর হবে মহড়াও। এছাড়াও ৪৭,০০০ ভোট কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। ৪৭,০০০ ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় ৮ লাখের মতো প্রায় থাকবে। এদিকে সচিবালয়ে অন্য এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ইসির চাহিদা অনুযায়ী বাজেট দিতে কার্পণ্য করবে না অর্থ মন্ত্রণালয়। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করব না। এখনো নির্বাচন কমিশন থেকে কোনো চাহিদা দেওয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। সিইসিকে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছি আমরা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।